কিন্তু আলোচনা করেছিলাম। আজকে ক্লাসটি হবে ৬ নম্বর পৃষ্ঠা থেকে। আজকে আলোচনার বিষয় হিসেবে থাকবে বি থেকে। বির মধ্যে দেখো ৩ টা পার্টে বিভক্ত করা হয়েছে ১, রোমান সংখ্যায় ২ এবং ৩। তাহলে চলো আমরা এগুলা বঙ্গ অনুবাদ সহ উচ্চারণ এবং অর্থ বুঝে নিই। কথা না বাড়িয়ে অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। চলে আসলাম দেখো অ্যান্সার স্ক্রিপ্টে। ঠিক এটাই তোমাদের বই লেখা ছিল বি। দেখো এখানে লেখা আছে লেটস নাও। চলো শুরু করি এখন। এখানে দেখো লেটস নাও সি। চলো আমরা দেখি এখন হোয়াট কি উই সে আমাদের বলা উচিত বা আমরা বলি হোয়েন যখন উই হিয়ার আমরা শুনি অ্যাবাউট সম্বন্ধে সামথিং কোনো কিছুর নট গুড ভালো নয় অর অথবা নট হ্যাপি মানে কি আনন্দ নই রিড দ্য ফলোয়িং ডায়লগ মানে এই ডায়লগগুলো আমরা পড়বো এখানে পড়ে আমরা বুঝবো যখন আমরা আনন্দ হই না তখন কি বলি। দেখো বিতে ১ নাম্বারে বলা আছে কি ববি একটি মেয়ের নাম অবশ্যই নাউন। ঠিক আছে? তো এটা আমরা কই থেকে নিয়েছি? যে এখান থেকে কিন্তু নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারবে। হাই, ওহে, সুজান, সুজান, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? তুমি কেন? হোয়াই ডিডন্ট কেন করোনি? ইউ কাম মানে কি? তুমি কেন আসোনি? টু স্কুল বিদ্যালয়ে লাস্ট উইক শেষ সপ্তাহে। তুমি কেন গত সপ্তাহে বিদ্যালয়ে আসোনি? এটা কে বলল? ববি। দেখো এখানে কিন্তু বঙ্গানুমাত্রা দেওয়া রয়েছে। এরপর সুজান দেখো কি বলল? সুজন বলল, "I had the flu" সে কি বলছিল? আমার ফ্লু হয়েছিল। I had the flu এই had টা থাকার কারণে এটা কিন্তু past tense এ রয়েছে। যে তার গত সপ্তাহে কি হয়েছিল? ফ্লু হয়েছিল। I was আমি ছিলাম in bed বিছানার মধ্যে most of the time বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় আমি বিছানার মধ্যেই ছিলাম। সুজনের এইখানে তার যে বঙ্গ অনুবাদ এটা এখানে দেওয়া রয়েছে। লাস্টে দেখো ববি কি রিঅ্যাকশন দিল? ওহহো! সে কি বলল? ওহ! হ, আই এম সরি। আমি হই কি দুঃখিত। এখানে দেখো এম এর জায়গায় অ্যাপোস্ট্রোফি দিয়ে এটা কেটে নিয়েছে। এটা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। টু হিয়ার শুনি, দ্যাট যে, হাউ এখানে দেখো বানানটা একটু স্পেলিং মিস্টেক আমাদের অনেক লিখতে হয়। হাউ ডু ইউ ফিল? তুমি কেমন অনুভব করছো এখন? তার উত্তরটা এখানে দেওয়া রয়েছে। তো দেখো কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আমরা কি বলি? ওহ! আই এম সরি টু হিয়ার দ্যাট। মানে দুঃখজনক কোনো গল্প শুনলে আমরা এটা বলতে পারি। তো আজকের ক্লাসে আমরা কিন্তু এটাই বোঝাচ্ছি যে কিছু ভালো কোনো খবর না পেলে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা আই এম সরি টু হিয়ার দ্যাট বা ইউর ব্যাড লাক, হ্যাঁ? ইউ আর নট এক্সাইটেড এরকম বলতে পারি। তুমি উত্তেজিত হইও না, ডোন্ট ওয়ারি চিন্তা করো না এরকম কিছু বলতে পারি। এরপর দেখো শাকিল, হ্যালো, ওহে, মানিক, মানিক, হোয়ার আর ইউ সো কোয়াইট টুডে? তুমি আজকে এত শান্ত কেন? কোয়াইট অর্থ কি? শান্ত বা চুপচাপ বা নীরবতা। টুডে আজকে, তুমি আজকে কেন এত শান্ত কেন? শাকিলের বঙ্গ অনুবাদটা এখানে দেওয়া রয়েছে। এরপর দেখো মানিক কি বলল? কাকে জিজ্ঞাসা করছিল? মানিককে জিজ্ঞাসা করছিল। ডিড ইউ? ডিড থাকলে এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। ডিড ইউ সি দ্য পেন? তুমি কি আমার কলমটা কি মানে আ দেখেছিলে? মাই ফাদার গ্যাভ মি যেটা আমার বাবা দিয়েছিল আমাকে গ্যাভ। গিভ, গ্যাভ, গিভেন। গিভ অর্থ কি? দেওয়া। এটা পাস্ট টেন্সে আছে তাই হচ্ছে কি গিভ, গ্যাভ, গিভেন। মানে এটা কি বি2 তে আছে। পাস্ট টেন্সে আছে। ভার্বের পাস্ট ফর্ম। দেখো এখানে আই হ্যাভ লস্ট ইট আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটা কি আমার খুবই প্রিয় ছিল। ডিয়ার অর্থ কি? প্রিয়। আবার আরেক ডিয়ার অর্থ আছে কি? ভয়। ঠিক আছে? সাহস, সরি সাহস। তো কিন্তু এটা অর্থ কি? প্রিয়। এই ডিয়ার অর্থ প্রিয়। এটা আমার খুবই প্রিয় ছিল। এটা কে বলছে? মানিক। তার বঙ্গ অনুবাদটা এইখানে দেওয়া রয়েছে। তোমরা দেখে শিখে দিতে পারো। কেমন? শাকিল দেখো তখন কি বলে? ওহহো! বা ওহ! হ্যাঁ, আই অ্যাম সরি আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট? তুমি এটা কিভাবে হারিয়ে ফেলেছ? হাউ তো কিভাবে? ডিড করেছ। ইউ তুমি লস হারিয়ে ইট ইহা তুমি এটা কিভাবে হারিয়ে ফেলেছ? এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউ বা এইচ তারপর হবে কি প্লাস এবি মানে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পর কি আসবে? প্লাস সাবজেক্ট। তারপর কি আসবে? প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে কি আসবে? এক্সটেনশন মানে ইট। তো এটার অর্থ কিন্তু এখানে দেওয়া রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর মানি, I don't know আমি জানি না। I think আমি মনে করি I dropped it এটা কি কোথাও ফেলে দিয়েছি। ড্রপ তো কি? ফেলে দেওয়া। পুশ তো কি? ধাক্কা দেওয়া। তো ড্রপড ফেলে দিয়েছিলাম। এখানে কিন্তু পাস্ট টেন্স আছে। ড্রপ, ড্রপড, ড্রপড, ইট ইহা। আমি ইহা কোথাও ফেলে দিয়েছি হয়তো। সেটা বলছে somewhere কোনো কোথাও।
সামহোয়ার মানে কি? কোথাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর বঙ্গানুবাদ এখানে দেওয়া রয়েছে। এরপর দেখো নাম্বার 3 ওই থেকে নিয়েছি আমরা। দেখো তোমাদের বই থেকে নিয়েছি। সর্বশেষ নাম্বার 3 শানু এবং মুনিরা। তো দেখো শানু কি বলছে? হাই মুনিরা, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো দ্য রেজাল্ট? ফলাফল দেখেছো? তুমি ইউ অর্থ কি? তুমি বা আপনি। যদি বয়সে বড় হয় সেক্ষেত্রে আপনি হবে। আর যদি সমবয়সী হয় সেক্ষেত্রে তুমি বললেও চলবে। তোমরা এখানে তুমিও বলতে পারো। তুমি কি ফলাফল দেখেছ? আর যদি তুমি বলো তাহলে এখানে হবে কি দেখেছ। ওকে। মুনিরা, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফেইলড। আমি কি করেছি? ফেল করেছি। ইন মাই ম্যাথ টেস্ট। আমার গণিত পরীক্ষায় আমি কি করেছি? ফেল করেছি। এর অনুবাদটা নিচে দেওয়া রয়েছে। শানু, উফ, দ্যাটস ব্যাড লাক। ইহা খুবই খারাপ। মানে কি? এটা লাগও তো কি? ভাগ্য। ব্যাটা তো খারাপ। দ্যাটস ইহা বা এটা। এর অনুবাদ এখানে দেওয়া রয়েছে। এরপর দেখো মুনিরা কি বলে? আই ডোন্ট নো। আমি জানি না। হাউ টু টেল। কিভাবে বলবো মাই প্যারেন্টস আমার পিতামাতাকে? আমি জানি না বা আমি বুঝতে পারছি না আমি কিভাবে আমার পিতামাতাকে এটা বলবো। কে বলছে এটা? মুনিরা বলছে। দেখো নিচে। শানু, আই থিংক দে। আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড। তারা বুঝতে পারবে। দে অর্থ কি? প্লুরাল। তারা। উইল এটা ফিউচার টেন্সে বসে। আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বুঝতে পারা। তারা বুঝতে পারবে। আই নো আমি জানি। ইউ উইল তুমি ডু বেটার ভালো করবে নেক্সট টাইম। পরবর্তীতে তুমি ভালো করবে সেটা আমি জানি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর অ্যান্সারটা তোমরা এই পর্যন্ত পেয়ে গেছো। এরপর দেখো কি বলা আছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ভাষা তোমার কি করতে হবে? নির্দেশন করতে হবে। ইন্ডিকেট করতে হবে। হোয়েন যখন উই হিয়ার অ্যাবাউট এনি আমরা শুনি যে কোনো সম্পর্কে ব্যাড নিউজ খারাপ খবর উই সে আমরা বলি আই এম সরি। এটা কিন্তু আমরা বারবার এই গল্পের মধ্যে পেয়েছি। কোথায়, কোথায় পেয়েছি? আই এম সরি, আই এম সরি। তারপর পেয়েছি আই অ্যাম সরি। কোথায় পেয়েছি? এখানে কিন্তু পেয়েছি দ্যাটস ব্যাড লাক। এগুলা কিন্তু আমরা শুনি। হিয়ার দ্যাট এখানে আ অর দ্যাটস ব্যাড লাক আমরা কি বলি? আই অ্যাম সরি টু হিয়ার। এটা শুনে আমরা দ্যাট বলি, এই পর্যন্ত বলি। যে আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। এটা শুনে আমি খুবই দুঃখিত। অর অথবা বলি দ্যাটস ব্যাড লাক ইহা খারাপ ভাগ্য। ইটিসি মানে কি? এটসেট্রা ইত্যাদি। ইন রেসপন্স সাড়া দাও। দ্য আদার পারসন অন্যান্য লোকদেরকে ইউজুয়ালি সাধারণত ডাজন্ট সে এনিথিং তাদেরকে সাধারণত অন্য কিছু বলতে তুমি কি বলতে পারবে সেটা। প্র্যাকটিস অনুশীলন করা। সেইং বলতে। দ্য অ্যাবভ উপরের কনভারসেশন কথোপকথন ইন পেয়ার্স জোড়ায় বা দলে দলে। দলে দলে উপরের মতো তোমরা নিজেরাই ক্লাসে প্র্যাকটিস করবে। স্যার তোমাদের এটা বুঝিয়ে দিবেন। এটা নিজেদের ভাষায় করে নাও। কেমন? এটা আমি করে দিলে হবে না। কারণ তোমার পরিস্থিতি বুঝে এটা কথা বলতে হবে। একটা সমস্যা তাদের মতো নিয়ে নাও এবং তাদের মতোই প্রনাউন্সিয়েশন ভালো করে দিয়ে করে ফেলো। B2 অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রশ্নগুলোর উত্তর করো। হোয়াট কি? উড ইউ সে তুমি বলতে থাকো টু সামবডি হু কাউকে তুমি কি বলো? এখানে ৫টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই অলরেডি তোমরা ৫টা প্রশ্ন দেখে ফেলছো। ডু ইউ সি? ওকে। তো চলো আমরা এই ৫টা প্রশ্নের অ্যান্সার করি। তো অ্যান্সার স্ক্রিপ্টে চলে আসলাম। অ্যান্সার স্ক্রিপ্টে কি আছে দেখে আমরা দেখো অ্যান্সার স্ক্রিপ্টে এটা কিন্তু লেখা ছিল। এখানে বলা আছে তোমরা কি বলো? এখানে ৫টা প্রশ্ন ছিল। এ নাম্বার হ্যাজ উন আ লটারি একটা লটারি জিতেছে। কে লটারি জিতেছে? এর উত্তরটা তোমাদের করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর উত্তরটা তোমরা কিভাবে করবে? আমি এটা এখানে লাইভ বুঝিয়ে দিব। কেউ যদি ভালো কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা কি বলে থাকি? কনগ্রাচুলেশন। কি বলি? বা কনগ্রাচুলেশন। তাহলে দেখো আমি লিখি বা কনগ্রাচুলেটও তুমি বলতে পারো। কনগ্রাচুলেটেড। কনগ্রাচুলেট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা অভিনন্দন জানাতে পারো। একটা লটারি কে জিতলে তাকে কি তুমি বলবা? আই এম সরি? না, তুমি কি বলবে? কনগ্রাচুলেট, অভিনন্দন, কনগ্রাচুলেশনস এরকম তোমরা বলতে পারো। এরপর দেখো হ্যাজ হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ। একটি ফুটবল ম্যাচ হেরেছে। কে হেরেছে? যে হেরেছে তাকে কি তোমরা বলতে পারো? ঠিক আছে? তোমরা কি বলবে তাকে? অবশ্যই বলবে যে ব্যাড লাক। দ্যাটস ব্যাড লাক। যদি তোমার হারানো যায় এই যে এখানে এরকম খবর শুনলে আমরা কি বলবো? যে দ্যাটস ব্যাড লাক। তো আমরা এখান থেকে আমরা কপি করে এখানেও লিখে দিতে পারি। আমরা এটা কোথায় পেয়েছি? আমরা কিন্তু এটা মূল বইতে পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমরা মূল বইয়ে কোথায় পেয়েছি? এই যে এইখানেই কিন্তু পাইছি। ব্যাড লাক, আই এম সরি টু হিয়ার দ্যাট। তো এটাই কিন্তু আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি। কেমন? তারপরে বি নাম্বার আনসার হয়ে গেল। এরপর দেখো সি নাম্বার কি বলছে? হ্যাভ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ ওয়ান ইউর গুড রেজাল্ট। তুমি তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে আমি অভিনন্দন জানাই। তো অভিনন্দন জানানোর ক্ষেত্রে আমরা কি বলি? কনগ্রাচুলেশন, ইউর গুড লাক। আমরা কি বলতে পারি? এটা কি ব্যাড লাক? এটার জন্য কি আমরা ব্যাড লাক বলবো? হ্যাভ জাস্ট কনগ্রাচুলেশন মানে কি? আপনার ভালো ফলাফলের জন্য আপনাকে অভিনন্দন জানানো হয়েছে।
তাহলে কি যদি তোমাকে কেউ ভালো কোনো কিছুর জন্য অভিনন্দন জানায়, তাকে তুমি কি বলতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একটু গেস করো। গেস করতে পারছো? তাহলে দেখো আমি বলি। তাহলে তোমরা কি বলবা? থ্যাংকস আ লট বা থ্যাংকস ও বলতে পারো। কেমন? থ্যাংকস আ লট ও বলতে পারো। থ্যাংকস, থ্যাংকস আ লট। থ্যাংকস আ লট বলতে পারো। তাকে তুমি ধন্যবাদ দিতে পারো। কেমন? যদি কেউ তোমাকে অভিনন্দন জানায়, তাকে তুমি অবশ্যই ধন্যবাদ জানাবা। হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছে। কেউ যদি অসুস্থ হয়, এরকম পরিস্থিতিতে তুমি কি বলতে পারো? অবশ্যই তুমি তাকে বলবা কি? আই এম সরি। হ্যাঁ? এখানে কিন্তু ব্যাড লাক বলার দরকার নাই। তাহলে এখান থেকে আমরা নিতে পারি আই এম সরি টু হিয়ার দ্যাট। মানে এই খবরটা শুনে আমি খুবই দুঃখিত যে তুমি অসুস্থ হয়েছ। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো। আমরা এটা তোমাদের বই থেকে নিয়েছি। আমরা কিন্তু এটা অন্য কোথাও থেকে নেইনি। সর্বশেষ কোয়েশ্চেন নাম্বার ই, হ্যাজ বিন সিলেক্টেড। তুমি কি নির্বাচিত হয়েছিলে ফর জন্য মিউজিক, একটি গানের প্রোগ্রাম মানে অনুষ্ঠানে অন টিভি। তুমি একটি টিভি প্রোগ্রামে অনুষ্ঠানের জন্য কি করেছিলে? সিলেক্টেড হয়েছিলে, নির্বাচিত হয়েছিলে। তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি কি জানাবো? অবশ্যই অভিনন্দন জানাবো। অবশ্যই কি জানাবো? অভিনন্দন জানাবো না? আবার কি বলবো? কনগ্রাচুলেট। তাহলে কি বলতে পারি? কনগ্রাচুলেট বা কনগ্রাচুলেশন। যেহেতু তোমরা পাস্ট টেন্সে আছো তাহলে কনগ্রাচুলেট বলতে পারো। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এখানে পর্যন্ত উত্তর দেওয়া রয়েছে। যদি প্রত্যেকটি ক্লাস বঙ্গানুবাদ সহ তোমরা মানে চাইতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবং প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা নিয়মিত ক্লাস পাওয়ার জন্য। এরপর দেখো B3 নামে একটা কাজ রয়েছে। ওয়ার্ক, কাজ, উইথ সঙ্গে, পার্টনার, তোমার একটা পার্টনারের সঙ্গে কাজ করবা মানে অংশীদার। মেক শর্ট এবং তৈরি করবা কি? শর্ট, সংক্ষিপ্ত কনভারসেশন, কথোপকথন অন দা তোমার কি? ওয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা বাড়ির কাজ করবে। আর যদি না বুঝো কমেন্ট বক্সে জানাও। ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাস আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। আমাদের সকল ক্লাস প্লে লিস্টে পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।